বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা থেকে টাঙ্গাইল জেলার সদর থানায় আজ আমরা এখানে এসেছিলাম। আমাদের ভুক্তভোগী বোন অভিযোগ করেছিলেন। আসলে অভিযোগ বলতে কি, আপন ভাই বোনের ভিতরে ভুল বোঝাবুঝি, রাগারাগি যেটাকেই বলে আমরা বলে থাকি। উনি না বুঝেই আমাদের সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম বরাবর একটি আবেদন করেছিলেন। তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। অত্যন্ত খুশির বিষয় হচ্ছে যে আমরা এখানে এসে যাদেরকে পেয়েছি, এখানকার এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমাদের এখানে মুরব্বী আছেন। নামটা একটু বলবেন? মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার বাবা সমতুল্য, যথেষ্ট জ্ঞানী, এবং ওনার উপস্থিতিতে ওনার সামনে আসলে কথা বলাটা আমরা এখনো অনেক কিছু গোছায় বলতে পারবো না, যেহেতু উনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, আমাদের কথায় ভুল হতে পারে। তো এখানে আমরা আজকে যে উদ্দেশ্য করে এসেছি, আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্যটা সফল হয়েছে। এবং যে বোন আপনি বলবেন যে এখানে আজকে যে আলোচনা হয়েছে, ভাইদের বিরুদ্ধে যে একটা ভুল বোঝাবুঝি অভিযোগ করেছেন, ভাইদের কাছ থেকে আপনি কথা বুঝে পেয়েছেন? আজকে বুঝে পেয়েছেন? আলহামদুলিল্লাহ উনি আজকে বুঝে পেয়েছেন। এবং যে ভাইয়েরা আছেন, ভাইয়া একটু সামনে আসবেন। আমি ভাইয়ের মুখ থেকে জানতে চাই যে বোনের প্রতি আপনার কোনো আর রাগ বসে আপনাদের 6 ভাইয়ের আছে কিনা? এবং বোন ভুল করতেই পারে, আমাদের অতীত ছিল না। তাহলে আমরা কি আজকে ধরে নিতে পারি যে আমরা বোনের অধিকার সম্পূর্ণ বোনকে সবসময় আগেও দিয়ে আসছি, আজকেও বোনকে অবশ্যই আমরা দিয়ে দিচ্ছি, তাই না? দর্শক, আমি আপনারা জানেন সবসময়ের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমগ্র বাংলাদেশের পুলিশ ভাইদেরকে, যে পুলিশ আমাদের অহংকার, পুলিশ আমাদের গর্ব। এবং আজকে বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি টাঙ্গাইল জেলার সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং অফিসার মহোদয় সহ অত্র এলাকায় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তার আগে আমি আমাদের সম্মানিত সভাপতি আজকে আজকে উপস্থিত ছিলেন, যার সভাপতিত্বে আমরা আজকে আলোচনা করেছি। সম্মানিত সভাপতি সাহেব, আপনি আপনার থেকে কিছু কথা বলবেন, সমাপ্তি কথা। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে বসা হয়েছিল মানবাধিকার সংস্থা, সম্মানিত ভাইরা এসেছে, আমারই ছোট বোন লাইলা এবং আমারই ছোট ভাইয়েরা শরীফ, আনসারি, এদের সাথে যে পারিবারিক এবং সম্পত্তির যে ব্যাপারটা ছিল, এটা নিতান্ত একটা ভুল বোঝাবুঝি। আজকে সবার মাঝখানে বসে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবং তার সম্পত্তি সে বুঝা পাইছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। অনেক কিছু এখান থেকে বাইরে সামনে সাইড দিবেন আপনি। দেখেন এদের প্ল্যানটা কত সুন্দর, সবকিছু কিন্তু ঠিক ছিল তো। আসলে
খালি একটু মানে রাগারাগি মানে একটা পরিবার বাঁচানোরও একটা উদ্দেশ্য থাকে, পরিবার বাঁচিয়ে দেন আপনাদের, ঠিক আছে? আপনার পারলে পরিবারটা বাঁচিয়ে এই বিষয় নিয়ে আসবো। কথা দিয়ে গেলাম শুধু আমি ইয়ে করি না, আমি সব কিছু করি। দুইটা দুইটা না ঠিক আছে। আমি হয়তো আপনাদের ডাকছি, সে আগে নিক ভালো সুন্দর কথা। একটা জিনিস তো পরিষ্কার যে ভাইরা এই জায়গাটায় তোমাদের জন্য সিলেক্ট করছে, ঠিক আছে? ক্লিয়ার? তোমাদের জন্য মানে এবং এখন তাহলে ওরা ওরা কিভাবে করছে আজকে শুনলাম যে ওরা নাকি বাইরে নাকি কে কোথায় যাবে যাতে কারোর ভিতরে কোনো কষ্ট না থাকে, আজকে একটা টস দিছে, টস দিয়ে লটারি দেওয়ার পরে ওরা সেই আমরা একটু কাজ বাকি রাখতে পারি না, এই ভাই বোনদের সাথে একটু মিলে দিবেন না? তারপর আপনি আমাদের কাছে দর্শক আপনারা জানেন যে ভাই বোনের ভিতরে যে ভুল বোঝাবুঝি ছিল, আমরা ইনশাল্লাহ এই ভাই বোনদের ভিতরে আজকে আমরা তাদের মিল মোহাব্বত এবং তাদের যে আন্তরিকতা সেটা আমরা আজকে এখানে রেখে গেলাম। আপনারা সকলে দোয়া করবেন এই ভাই বোন যেন দীর্ঘদিন আর কোনোদিন যেন ভুল বোঝাবুঝি না হয়, একে অপরের সহযোগিতা যেন এগিয়ে আসতে পারে, আপনারা সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ভাইজান, বুঝে পড়ে কোন দাবি নাই তো? আসসালামু আলাইকুম। এই জায়গাটা তার কোনো সমস্যা হলো না, ঠিক আছে তো? খুশি তো আপা? জি, ওকে, আল্লাহ হাফেজ।